স্বভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। হতচ্ছাড়া নন্টে ফন্টেটা স্যারের কাছে বকুনি আর পিটুনি খাইয়ে একদম প্রেস্টিজ পাংচার করে দিয়েছে। আর এই জন্য স্যারের কাছে আমার গুডবুকের পারদটা চচ্চড় চচ্চড় করে নেমে যাচ্ছে। এই অবস্থা থেকে উদ্ধার পেতে হলে নতুন কোনো প্ল্যান ভাঁজতে হবে। দাঁড়া নন্টা ফন্টা দাঁড়া, এইবার তোরা দেখবি আমার নতুন খেল, না না নতুন কীর্তি। কেলটোটার কি হলো কে জানে, কদিন ধরে আসছেই না আমার কাছে। কয়েকদিন আগে খুব মেরেছি উত্তম মধ্যম একবারে, তাই হয়তো একবারে নিয়ে বসে আছে। না 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 না, একবার ওকে ডেকেই পাঠাই। আরে একই 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 কেলটু যে বাবা, আয় আয় এদিকে আয়। তা হঠাৎ এই সময়? হ্যাঁ স্যার। কি রে, কিছু বলবি নাকি? মানে আমার শরীরটা না, উফ শরীরটা। কি 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 হলো রে? হ্যাঁ শরীরটা কেমন করছে, মনে হচ্ছে পড়ে যাব। এ কি হলো, এ তো পড়েই গেল। ও কেলটু, ওরে 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 নন্টে ফন্টে, ওরে ওই তোরা তোরা শিগগিরই আয়। দেখ 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 কেলটু কিরম করছে। কি কেলটুদা, তুমি এরকম করছো কেন? দেখ না দেখ না, আমার ঘরে এসেই কেমন কথা না বলতে বলতেই পড়ে গেল। পড়ে গিয়েও আবার কেমন হাত পা ছুটতে শুরু করেছে রে। কি গো কেলটুদা, তোমার আবার মৃগী হলো না তো? ওরে ওরে ওরে, ওকে তোল 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 তোল, ধরে তোল ধরে তোল, ওকে 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 একবারে একবারে ওর ঘরে গিয়ে শুইয়ে দে শুইয়ে দে। চলো কেলটুদা। দেখিস দেখিস যেন পড়ে না যায়। একদম চুপ করে শুয়ে থাকো কেলটুদা। এখন একটু ভালো লাগছে তো? না রে, একদম ভালো নেই। ওরকম কেতিয়ে না থেকে ভালো করে শোও না। মরেছে। কি রে নন্টে, থেকে থেকে কেলটুদা এরকম খেপচুরিয়াস হয়ে উঠছে কেন বলতো? আমার তো ঠিক ভালো ঠিকছে না। চল তাহলে স্যারকে গিয়ে খবরটা দিয়েই আসি। এখন কেমন আছে? ভালো নয় স্যার। বলিস কি?
বলছিলাম কি স্যার, একবার ডাক্তার ডাকলে ভালো হতো না? ডাক্তার? ঠিক 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 ঠিক, আমিও তাই ভাবছিলাম। হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তার বাবু, আমি বোর্ডিং স্কুলের হাতিরাম পাতি বলছি। আমার স্কুলের একজন ছাত্র খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই তাই আপনি যদি একটু শিগগির শিগগির চলে আসেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের বোর্ডিং স্কুল। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার নমস্কার। কি গো কেলটুদা, শরীরটা কি খুব খারাপ লাগছে? হ্যাঁ, খুব খারাপ। হু হা হু হুলুম 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 হালুম হি হা। আসুন আসুন ডাক্তার বাবু, আসুন আসুন। কই আপনার রোগী কই? আরে আরে, ওই তো ডাক্তার বাবু এসে গেছেন। আর কোনো চিন্তা নেই কেলটুদা। এই যে ছোকরা, তোমার কি হয়েছে? হয়েছেটা কি? হাতে আর পায়ে মোটেই জোর পাচ্ছি না। এই দেখুন তো ডাক্তার বাবু, একটু ভালো করে দেখুন তো। দেখি জিপটা একবার ভালো করে দেখাও তো দেখি। এবার মা কালী হ। এ, কাঠ থেকে নেবে দাঁড়াতে পারবে? না, পারবো না। কেন পারবে না? ঠিক পারবে, চেষ্টা করো চেষ্টা করো। পারবো না ডাক্তার বাবু, পড়ে যাব। হাত আর পা একেবারে অবশ হয়ে গেছে। ওই দেখি। ডাক্তার বাবু, কেমন বুঝলেন? নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। ভীষণ ভীষণ ফাঁকিবাজ ওরা। একটু মাসাজ করলো কি করলো না, সঙ্গে সঙ্গে বলে ওদের হাত পা নাকি ব্যথা করছে। সে কি কথা? দাঁড়া দাঁড়া, ওদেরকে ভালো করে টাইট দিচ্ছি। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। কেমন বুঝলেন? খুবই দুর্বল হয়ে পড়েছে। তাহলে এই ওষুধ? না না না, কোনো ওষুধ লাগবে না, ওষুধ লাগবে না। শুধুমাত্র কয়েকদিনের বিশ্রাম, আর তার সাথে ফলমূল আর ভালো পুষ্টিকর খাদ্য, বুঝলেন? ও, ওষুধ লাগবে না বাবা, পয়সা বেঁচে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, ওর হাত আর পা মাসাজ করার ব্যবস্থা করতে হবে, বুঝলেন? মেসেজ? ও, এই রোগার হাত পা? আচ্ছা আচ্ছা, তাই ব্যবস্থা করবো। আচ্ছা আচ্ছা। হয়ে গেল। ম্যাসাজের সব দায় দায়িত্ব এবার দেখছি আমাদের ঘাড়েই চাপবে রে। ঠিক যা বলেছিস। এই যে শুনলি তো ডাক্তার বাবু কি বলে গেলেন? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি। তাহলে এই কেলটোকে দেখভালের দায়িত্ব কিন্তু তোদেরকেই নিতে হবে। হ্যাঁ, মানে তা তো বটেই। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। তাহলে তোরা কেলটোকে সব রকম সেবা যত্ন কর, আমি একটু নিজের কাজে যাই, বুঝলি? ভালো করে দেখিস কোনো যেন ত্রুটি না হয়। একেই বলে পোড়া কপাল, বুঝলি? কি রে, তোরা ওখানে দাঁড়িয়ে কি গুজুর গুজুর করছিস? না না, মানে ডাক্তার বাবু কি বলে গেল কানে যায়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওখানে দাঁড়িয়ে না থেকে আমার হাত পা দলাই মালাই করে দে। ওই যে শুরু হয়ে গেল। এই ননটা, এই হাতটা না কিরকম অসাড় হয়ে গেছে। দে দে, ভালো করে দে। দিচ্ছি তো।
শোন, যতদিন না সার ফেরে ততদিন সকালে বিকেলে না দুপুরেও 3 বেলা ভালো করে মাসাজ করে দিবি। আচ্ছা ঠিক আছে। এই তোরা কি খাস না নাকি রে? দিন রাত তো দেখি মুখ চলে, আর আমি তো বুঝতেই পারছি না তোরা মাসাজ করছিস না গায়ে ফুঁ দিচ্ছিস। তোমাকে তো ভালো করেই দেওয়া হচ্ছে। শোন, এই মাসাজের পর আমি 1 বাটি মুরগির স্টু খাবো। যা গিয়ে নিয়ে আয়। আচ্ছা কেলটুদা। কি হলো? কেন হলো? কবে হলো? কেলটু রে, এ কি হলো? তোর হলো? ওরে বাবা, পাচ্ছি না। কি হলো? মনে হচ্ছে স্যার আসছেন। না, গোঙাতে শুরু করি। কেমন আছিস রে বাবা? ভালো নেই স্যার। হ্যাঁ, ভালো নেই বলিস কি? 2 বেলা মেসেজ, মুরগির স্টু, সবকিছু কোনো কাজই দিচ্ছে না। কি বলতে চাইছিস? দাঁড়াতেই তো পারছি না ভালো করে। তাহলে কি 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 করা যায় বলতো? বলছিলাম কি স্যার, যদি একটু ফলের রস খাওয়া যায়। ও, ফলের রস? আচ্ছা আচ্ছা, বেশ তো, আমি ঠাকুরকে বলে দেবো আজ থেকে 2 বেলা 2 গ্লাস করে ফলের রস তোর জন্য দিয়ে যাবে। খুব ভালো হয় স্যার। আচ্ছা, নন্টে আর ফন্টেটা কোথায়? ওরা কি তোকে ঠিক মতো দলাই মালাই করছে? না স্যার, ভীষণ ভীষণ ফাঁকিবাজ ওরা। একটু মাসাজ করলো কি করলো না, সঙ্গে সঙ্গে বলে ওদের হাত পা নাকি ব্যথা করছে। সে কি কথা? দাঁড়া দাঁড়া, ওদেরকে ভালো করে টাইট দিচ্ছি। ওফ বাপ রে, এই কেলটুটার গা হাত পা টিপতে টিপতে শেষ পর্যন্ত আমাদেরই গা হাতে ব্যথা হয়ে গেছে একেবারে। ঠিক যা বলেছিস। এই যে নন্টে আর ফন্টে, হ্যাঁ, তোরা ঘরে বসে লুডো খেলছিস? হতভাগারা, আমরা তো এইমাত্র মেসেজ করে এলাম। ওসব আমি কিচ্ছু শুনতে চাই না। আর শোন, আজ থেকে রোজ 2 বেলা 1 গ্লাস করে ফলের রস খাবে কেলটু, বুঝতে পারলি? ফলের রস? হ্যাঁ, আজকে বিকেলের ফলের রসটা তোরা ঠাকুরের কাছ থেকে নিয়ে এক্ষুনি যা। এক্ষুনি যা, কেলটুর কাছে যা, শিগগির যা। আচ্ছা ফোনটে, কেলটুদা কোনো মতলব করেনি তো? আমারও কিন্তু সেরকমই কিছু সন্দেহ হচ্ছে। আর কটা দিন দেখি, তাহলেই বুঝতে পারবো। এই যে নাও কেলটুদা, তোমার ফলের রস। দে দে। একি রে, যেন একটু কম কম মনে হচ্ছে। ঠাকুর যা দিল তাই তো আনলাম। তোরা আবার 2 চুমুক মারিসনি তো? না, সন্দেহ হয় মাঝে মাঝে। নে নে, এইবার পা দুটো টেপ। নে নে, এইবার হাত দুটো ভালো করে টান। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, নন্টে ফন্টে তো কোনো খবরই দিল না। হ্যাঁ, কি যে হচ্ছে। যাই যাই, একবার ভালো করে কেলটুকে দেখে আসি তো। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। আমাদের এই রোগ জানে এরকম একজন বিশেষজ্ঞ চেনা জানাই আছে। নিয়ে আসবো স্যার। সে ঠিক আছে, সে যা হয় তোরা কর। Nonte fonte, nonte fonte, nonte fonte. কি
কেলটুরাম, এখন কেমন লাগছে রে? ভালো না স্যার। ভালো নয় এখনো? কেন? হাতে পায়ে জোর পাচ্ছিস না? না, দাঁড়াতে চেষ্টা করছিলাম, কিন্তু এই পা ফেললেই না যেন টলমল টলমল করছে। হ্যাঁ? বলিস কি রে কেলটু? এ তো চিন্তার ব্যাপার। হ্যাঁ স্যার। সে কি রে? পুষ্টিকর খাবার, ফলের রস, মেসেজ কোনো ফলই হলো না। হ্যাঁ, খুব জটিল রোগ স্যার। মনে হচ্ছে কেলটুদাকে নির্ঘাত ঘোড়া রোগে ধরেছে। হ্যাঁ? ঘোড়া রোগ? সেটা আবার কি বস্তু? ঘোড়ারও? হ্যাঁ, এরকম তো কখনো শুনিনি। বেটাদের মতলবটা কি? বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এই রোগ সারানোর ক্ষমতা কারোর নেই। আমাদের এই রোগ জানে এরকম একজন বিশেষজ্ঞ চেনা জানাই আছে। নিয়ে আসবো স্যার। সে ঠিক আছে, সে যা হয় তোরা কর। আমি আর কিছু মাথায় নিতে পারছি না, আমার প্রচুর কাজের চাপ, এদিকে কেলটুর চাপ, আমি আর পারছি না। তোরা কিছু একটা কর। মরেছে। মনে হচ্ছে ওরা কেসটাকে একটু ঘোরানোর চেষ্টা করছে। আচ্ছা, দেখি না। চল নন্টে, আমরা ফটকুদার কাছে গিয়ে সবকিছু খুলে বলে সাহায্য চাই। দারুণ! কি যে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ওরা আসবে কে জানে। কেলটু তো ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছে। আরে এই যে ডাক্তার বাবুকে নিয়ে এসে গেছি। ওহো, ডাক্তারবাবু এনেছিস? বাবা, আসুন ডাক্তারবাবু। পা কাঁপছে তাই তো? হ্যাঁ। মাঝে মাঝে আবার হাত পাও ছুঁড়তে ইচ্ছে করছে। হ্যাঁ ডাক্তারবাবু। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, বুঝে গেছি। এ একেবারে পাক্কা ঘোড়া রোগ। ঘোড়া রোগ? হ্যাঁ, ও কি হবে ডাক্তারবাবু? চিন্তার কিছু নেই। তা এই রোগের একটাই মাত্র ইঞ্জেকশনও হয়, আর সেইটা হলো একেবারে অব্যর্থ। ইঞ্জেকশন? হ্যাঁ, ঠিক কথা। তাই দিন ডাক্তারবাবু, যাতে রোগ সেরে যায়, আমার মাথা থেকে চাপ পড়ে যায়। তাই দিন, একটা বড় দেখে ইঞ্জেকশন দিন তো। এই তো দিচ্ছি। এই হচ্ছে ঘোড়া রোগের একমাত্র ওষুধ। রে বাবা, এত বড় ইঞ্জেকশন! হ্যাঁ, এই ইঞ্জেকশন দিলে ঘোড়া রোগ আর পালানোর পথ পাবে না। নাও কেলটু বাবু, রেডি হও। এত বড় ইঞ্জেকশন আমাকে? ওরে বাবারে, রোগী পালাচ্ছে। ও, এগুলো তাহলে তোর বুঝলু কি? হ্যাঁ, কোথায় পালাবে? ওরে বাবারে, ওই ইঞ্জেকশন আমি গায়ে দিতে দেবো না। ওরে বাবারে, অত বড় ইঞ্জেকশন দেখলে কিরকম করে? রুগী বানিয়ে ছাড়বো। না স্যার, রুগী আমি ছিলাম, রুগী ছিলাম। ওই ইঞ্জেকশন থেকে আমার রোগ সেরে গেছে। স্যার, সত্যি বলছি। দাওয়াইয়ের কি তেজ দেখলেন তো স্যার? দেখুন কেলটুদা একদম ঘোড়ার মতো লাফিয়ে ছুটছে। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে,
Nonte fonte, nonte fonte, nonte fonte, nonte fonte.